ये सुहाना है, टाइम नहीं गवाना है, जीने का मजा ले साथिया। तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকের এই ধরনের ট্রেনিং ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে। তো যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। করার পরে এখান থেকে আমরা CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ভিডিওস অপশন থেকে আমরা যে প্রথম ভিডিও ক্লিপটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এখান থেকে আপনি প্রথম একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করবেন এবং অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমাদের যদি ইন্ডিং ওয়াটারমার্ক থেকে অবশ্যই এটাকে রিমুভ করবেন। করার পর এখান থেকে ফটো সেট করার জন্য প্লাস ওয়ান চাপ দেবেন, তারপর ফটো অপশনে চলে যাবেন। এরপর আপনি যে ফটো দিয়ে ভিডিওগুলো মেক করতে চান ওইখান থেকে জাস্ট 8টির মতো ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনি আপনার মতো করে 8টি ফটো সিলেক্ট করবেন যেই ফটো দিয়ে এগুলো ভিডিওটা মেক করতে চান। ওকে, তো এখানে যেহেতু আমাদের গ্যালারিতে অনেকগুলো ফটো আছে সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের মতো করে ফটোগুলোকে সিলেক্ট করে নিব। আপনি আপনার মতো করে ফটো সিলেক্ট করে নিন, জাস্ট 8টা সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আমাদের রেশিও অনুযায়ী আমাদের পিকচারগুলো যদি ফুল স্ক্রিন না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের এগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে, যেটা যতটুকু আপনার প্রয়োজন মনে হয়। ওকে, এখান থেকে যতটুকু প্রয়োজন মনে হয় ততটুকু এখান থেকে আমাদের দুই আঙুল দিয়ে চাপ ধরে আর কি জুম করে নিতে হবে। তো তারপর আমরা স্টার পজিশনে চলে যাবো। এখানে একটা মিউজিক অ্যাড করার জন্য এর জন্য অ্যারোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে, তারপরে এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করে ইনপুট সাউন্ডে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখানে প্রথম পিকচার ক্লিক করবো, আমাদের বিট অনুযায়ী আমাদের ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে 0.7। এখান থেকে আমরা প্রতিটা পিকচারের ডিউরেশন রাখবো 0.7। ওকে, এখান থেকে আমরা প্রত্যেকটা ফটোর ডিউরেশন 0.7 করে দিব। ওকে, আর এগুলো আশা করি খুব সহজে করতে পারবেন। তাছাড়া যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে আপনি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন। ওকে, তো লাস্ট পিকচারটা আমাদের মিউজিকের ইন পর্যন্ত রাখবো, 0.9 হচ্ছে, তো এতটুকু রাখবেন। রাখার পর এখান থেকে আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো, জন্য যে কোনো ট্রানজিশন বক্সে ক্লিক করবো, দুই ফটোর মাঝখানে যে বক্সটা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা কিছুটা রাইট সাইডে গেলে দেখবো যে পুল আউট নামে একটি ট্রানজিশন ইফেক্ট, এটাকে সিলেক্ট করে এখান থেকে নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবে জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা অ্যানিমেশনে চলে যাব। এরপর এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো, যাওয়ার পর কিছুটা রাইট সাইডে গেলে এখান থেকে ডিস্টর্ট লেফট নামে একটি ট্রানজিশন ইফেক্ট দেখতে পারবো, এটাকে সিলেক্ট করবো। এখানে আমরা পরের পিকচারটাকে সিলেক্ট করবো, তারপরের পিকচারটাকেও নিয়ে নিব। দেন এখানে যতগুলো পিকচার আছে আমরা প্রতিটা পিকচারের জন্য ডিস্টর্ট লেফট যেই অ্যানিমেশনটা আছে এটাকে সিলেক্ট করবো। ওকে, তো খুব সহজে আপনি এইগুলোকে সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, আপনি যদি আমাদের চ্যানেল নতুন আসেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখান থেকে হয়ে গেলে আমরা টিক অপশনে ক্লিক করবো, এরপর চাইলে আপনি ভিডিওকে প্লে করে দেখতে পারেন। এখানে তো আশা করি সব কিছু ঠিকঠাক আছে। ওকে, তো এখন যেটা করবেন আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো ইফেক্টস এখানে অ্যাপ্লাই করতে পারেন। আপনি আপনার মতো করে যে কোনো ইফেক্ট এখানে অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমরা আপনার ইফেক্ট অ্যাড করতেছেন, আপনি আপনার পছন্দের যদি কোনো ইফেক্ট থাকে সেগুলোকে অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারেন। তো এখন সর্বশেষ কাজ হচ্ছে আমরা ভিডিও রেজলিউশনকে 1000 আসতে রাখবো। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।